আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করা হবে যখনই মানুষের উপর কোনো বিপদ দুঃখ কষ্ট আসবে তখন এই সময়ে দুঃখ কষ্টগুলো মানুষ কীভাবে দূর করবে এবং করণীয়গুলো কি কি। 1. আল্লাহমুখী হওয়া। কোনো সংকটে পড়লে মুমিনের প্রথম কাজ হলো আল্লাহমুখী হওয়া। আল্লাহ বলেন, আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হলো তখন তারা কেন বিনীত হলো না? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করছিল শয়তান তা তাদের চোখে শোভন করেছিল। সূরা আনাম আয়াত 43। 2. আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। বিপদ থেকে মুক্তির ব্যাপারে আল্লাহর উপর আস্থা রাখা যাবে। হাদিসে কুদসিতে এসেছে, আমি বান্দার সঙ্গে আমার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি। সহিহ বুখারী হাদিস নং 7505। 3. অবিরাম দোয়া করা। অবিরাম দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহ মুমিনের বিপদ ও সংকট দূর করে দেন। আল্লাহ বলেন, বরং তিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে ডাকে তাকে এবং বিপদ দূর করে দেন। সূরা নামল আয়াত 62। 4. বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা বিপদ ও দুশ্চিন্তা দূর করে। ইরশাদ হয়েছে, বলেছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10-12। 5. ধৈর্য ধারণ করা। যে কোনো বিপদ ও সংকটে মুমিন ধৈর্য হারা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের বিষয়টি কত চমৎকার, তার জন্য শুধুই কল্যাণ ছাড়া আর কিছুই নেই। যদি তার জন্য কোনো খুশির ব্যাপার হয় সে কৃতজ্ঞতা আদায় করে, তবে সেটা তার জন্য কল্যাণকর। আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নং 2999। দুঃখ কষ্ট অস্বাভাবিক নয়। দুঃখ কষ্ট মানব জীবনেরই অংশ। পৃথিবীর সব মানুষেরই কিছু না কিছু দুঃখ আছে। যেমন ইরশাদ হয়েছে, যদি তোমাদের আঘাত লেগে থাকে অনুরূপ আঘাত তাদেরও লেগেছে। মানুষের মধ্যে এই দিনগুলোর পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই যাতে আল্লাহ মুমিনদের জানতে পারেন। সূরা আল ইমরান আয়াত 140। নবী রাসূলগণও কষ্ট ভোগ করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণ, পৃথিবীতে তারাও বহু দুঃখ কষ্ট ভোগ করেছেন। তাই বিপদে পড়া অর্থ হতভাগ্য হওয়া নয় বা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া নয়। যেমন ইয়াকুব আলাইহিস সম্পর্কে বলা হয়েছে, শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনোকস্তাপে ক্লিষ্ট। সূরা ইউসুফ আয়াত 84। আইয়ুব আলাইহিস সম্পর্কে বলা হয়েছে, স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পড়েছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। তো প্রিয় দর্শক, বিপদ আপদ আল্লাহরই একটি নিয়ামত। আমরা যেন বিপদ আপদে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং পরকালে সাফল্য লাভ করতে পারি। সকলকে আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।